আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 125 নম্বর পৃষ্ঠার যে অনুশীলন আছে, অনুশীলন সমাধানটি তোমাদেরকে দিব। 11 নম্বর অধ্যায়ের যে অনুশীলন আছে এটি নিয়ে আমরা আলোচনা করি। প্রথমে আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। সঠিক উত্তরের পাশে আমরা টিক চিহ্ন দিব। সড়ক পথে যোগাযোগের বাহন কোনটি? সড়ক পথে কোনটা? সড়ক পথে নিশ্চয়ই বাস। কোন যোগাযোগ ব্যবস্থায় পণ্য পরিবহন ব্যয় কম? এটা হলো যে নদী পথে। নদী পথে কম টাকা খরচ হয়। 3 তুমি ঢাকা থেকে ময়মনসিংহে সহজে কোন পথে যাবে? এটা হলো সড়ক ও রেল পথে সহজে যাওয়া যাবে। এরপরে 2 নাম্বার দিয়েছে সত্য হলে দন্তেশ এবং মিথ্যা হলে মি দেওয়ার জন্য। 1 নম্বরে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় সড়ক পথ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। বাংলাদেশের যোগাযোগের সড়ক পথ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, এটা সত্য। 2 নম্বর পায়রা বাংলাদেশের অন্যতম নদীবন্দর না, এটা মিথ্যা, পায়রা অন্যতম না। এরপরে 3 নম্বরে জিপিএস এর মাধ্যমে নিখুঁতভাবে কোনো কিছুর অবস্থান নির্ণয় করা যায়, এটা সত্য, তাহলে দন্তেশ হবে। গতে দিয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা এখন দেখব। 1 নম্বরে বাংলাদেশে সাধারণত কি কি ধরনের যোগাযোগ ব্যবস্থা আছে সেটা আমরা দেখব। 2 নম্বরে বাংলাদেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরের 3টি করে নাম লেখো। আমরা এগুলা নামগুলো লিখবো এখন। 1 নম্বরে বাংলাদেশে সাধারণত কি কি ধরনের যোগাযোগ ব্যবস্থা আছে? বাংলাদেশে সাধারণত সড়ক, নৌ, রেল ও বিমান, এই 4 ধরনের যোগাযোগ ব্যবস্থা আছে। 2 নম্বরের মধ্যে বাংলাদেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দর 3টি করে নাম লেখো। বাংলাদেশের অভ্যন্তরীণ 3টি বিমানবন্দর হলো 1 যশোর বিমানবন্দর, 2 রাজশাহী বিমানবন্দর, 3 কক্সবাজার বিমানবন্দর। বাংলাদেশের আন্তর্জাতিক 3টি বিমানবন্দর হলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা, 2 শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট। এই তিনটা করে আমরা অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক 2টার নাম লিখলাম। পরবর্তীতে আমাদেরকে বর্ণনামূলক প্রশ্ন দিয়েছে। 1 নম্বর বাংলাদেশের বিভিন্ন যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব বর্ণনা করো। 2 নম্বরে জিপিএস এর ব্যবহার লেখো। এই 2টা প্রশ্নের উত্তর আমরা এখন দেখব। এরপর আমরা যদি প্রশ্ন দেখি, প্রশ্ন 1 নম্বরে বাংলাদেশের বিভিন্ন যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব বর্ণনা করো। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। দেশের 4 ধরনের যোগাযোগ ব্যবস্থা চালু আছে, এগুলো হলো সড়ক, নৌ, রেল ও বিমান। মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনে সড়ক সবচেয়ে বেশি ব্যবহার হয়। দ্রুত যে কোনো জায়গা থেকে অন্য আরেকটি জায়গায় যাওয়ার জন্য সড়ক পথ খুবই গুরুত্বপূর্ণ। তুলনামূলক বেশি নিরাপদে যোগাযোগের ক্ষেত্রে রেলপথ বিশেষ গুরুত্ব দাবিদার। এই কারণে এই দেশের মানুষের কাছে রেলপথ অনেক জনপ্রিয়। কম খরচে যাতায়াত ও পণ্য পরিবহনের ক্ষেত্রে নৌপথ অনেক গুরুত্বপূর্ণ। এছাড়া বাংলাদেশের নদীমাতৃক হওয়ায় অনেক জায়গায় নৌপথের যোগাযোগ সহজ। অতি দ্রুত মানুষ যাতায়াত ও পণ্য পরিবহনের জন্য বিমান পথের যে কোনো বিকল্প নেই। এই জন্য বাংলাদেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক 2 ধরনের বিমান যোগাযোগ ব্যবস্থা চালু হয়েছে। বস্তুত অর্থনৈতিক উন্নয়ন সাধন এবং মানুষের জীবনযাত্রাকে সহজ করার ক্ষেত্রে এদেশে প্রচলিত 4 ধরনের যোগাযোগ ব্যবস্থায় সমানভাবে গুরুত্ব। জিপিএস এর ব্যবহার লেখো। জিপিএস এর পূর্ণরূপ গ্লোবাল পজিশনিং সিস্টেম। বর্তমানে জিপিএস এর নানা ধরনের ব্যবহার লক্ষ্য করা যায়। যেমন প্রথমে জিপিএস সিস্টেমের রাস্তাঘাট ছাড়াও পেট্রোল পাম্প, পুলিশ স্টেশন, হোটেল, পর্যটন স্থান ইত্যাদির অবস্থান চিহ্নিত থাকে বলে নিখুঁতভাবে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যায়। 2 নম্বর জিপিএস এর মাধ্যমে গাড়ি, জাহাজ, বিমানের অবস্থানও সঠিকভাবে নির্ণয় করা যায়। 3 জিপিএস সিস্টেমের সাহায্যে বড় বড় শহরের ট্রাফিক নিয়ন্ত্রণ করা যায়। 4 মোবাইল, ল্যাপটপে জিপিএস অ্যাপস ব্যবহার করে নির্দিষ্ট স্থানে নির্ভুলভাবে যাওয়া যায়। 5 হেঁটে বা গাড়িতে এক স্থান থেকে অন্য স্থানে যেতে সম্ভাব্য কত সময় লাগবে জিপিএস সিস্টেম ব্যবহার করে তা জানা যায়। এভাবে করে তোমরা এই যে অনুশীলন আছে এটি সমাধানটা ধারাবাহিকভাবে করে ফেলতে পারবে।